গুড মর্নিং ডিয়ার স্টুডেন্টস। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। আগের দিন ক্লাসে তোমাদের বাংলা সহজ পাঠ বইয়ের ষষ্ঠ পাঠ আমরা পড়েছিলাম এবং অনুশীলনীর 1 থেকে 4 দাগ অবধি হোমওয়ার্ক করেছিলাম। আজকে আমরা করব 5 দাগের হোমওয়ার্ক, অর্থাৎ বাক্য রচনা করো। এখানে দেখো আছে দুরন্ত, তারপরে আছে বিশ্রী, তারপরে আগ্রহ, তারপরে আশ্রয়, ঝর্ণা আর সন্দেশ। এবার এগুলি দিয়ে বাক্য রচনা করতে গেলে আমাদের এই শব্দগুলির অর্থ আগে জানতে হবে। তাই তোমাদের যাতে বাক্য রচনাগুলি করতে এবং পাঠ্য বিষয়টি আরও ভালো করে পড়তে পারো, তার জন্য আমি কিছু অর্থ লিখে দিয়েছি। চলো সেগুলো আমরা এখন পড়ে নেব। দেখো এখানে আছে বিশ্রী। বিশ্রী মানে খারাপ বা বাজে। বজ্রের শব্দ মানে বাজ পড়ার শব্দ। বাদলা, বাদলা মানে বৃষ্টির দিন। বান, বান মানে হলো বন্যা। দুরন্ত, দুরন্ত মানে হচ্ছে চঞ্চল। অবিশ্রান্ত মানে অনবরত, অর্থাৎ যা কখনোই থামে না। শ্রান্ত, শ্রান্ত মানে ক্লান্ত। আর শীঘ্র, শীঘ্র মানে তাড়াতাড়ি। আগ্রহ মানে হলো উৎসাহ। তো তোমরা বাড়িতে এই অর্থগুলি সবাই খুব ভালোভাবে মুখস্থ করবে এবং অর্থ মুখস্থ হয়ে গেলে বাক্য রচনাগুলি তোমাদের আর বুঝতে বা তৈরি করতে কোনো সমস্যা হবে না। তারপরে আমাদের হোমওয়ার্কটা করা হয়ে গেলে আমরা চলে যাব সপ্তম পাঠে। তো চলো আমরা আগে পড়ে নিই কি আছে। দেখো সবাই বইটি সামনে খুলে রাখবে আর আঙুল দিয়ে পড়ার চেষ্টা করবে। প্রথমে আছে, শ্রীশকে বলো তার শরীর যদি সুস্থ থাকে সে যেন বসন্তর দোকানে যায়, সেখান থেকে খাস্তা কচুরি আনা চাই আর কিছু পেস্তা বাদাম কিনে আনতে হবে। দোকানের রাস্তা সে জানে তো। বাজারে একটা আস্ত কাতলা মাছ যদি পায় নিয়ে আসে যেন, আর বস্তা থেকে গুনতি করে 30টা আলু আনা চাই। এবার আলু খুব সস্তা, একান্ত যদি না পাওয়া যায় কিছু ওল আনিয়ে নিও, রাস্তায় রেঁধে খেতে হবে, তার ব্যবস্থা থাকা দরকার। মনে রেখো কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র একটা নিও। অত ব্যস্ত হয়েছ কেন? আস্তে আস্তে চলো, ক্লান্ত হয়ে পড়বে যে। তো এখানে কি বলেছে, শ্রীশকে বলা হচ্ছে তার শরীর যদি সুস্থ থাকে, অর্থাৎ সে যদি অসুস্থ না থাকে, তাকে বসন্তের দোকানে যেতে বলা হয়েছে। তাকে বসন্তের দোকানে কিসের জন্য যেতে বলা হয়েছে? খাস্তা কচুরি আনার জন্য, আর কিছু পেস্তা বাদামও আনতে বলা হয়েছে। কিন্তু তাকে জিজ্ঞাসা করা হয়েছে সে দোকানের রাস্তা জানে তো। যদি সে জানে তাহলে বাজারে গিয়ে তাকে একটা আস্ত কাতলা মাছ আনতে বলা হয়েছে, আর বস্তা থেকে গুনতি করে 30টি আলু আনতে বলেছে। গুনতি করে মানে কি? গুনতি করে মানে হচ্ছে গুনে গুনে। তাকে গুনে গুনে 30টা আলু আনতে বলা হয়েছে, কারণ আলু খুব সস্তা। আর বাজারে যদি কোনো কারণে আলু না পাওয়া যায় তাহলে আলুর বদলে আনতে বলা হয়েছে কিছু ওল, কারণ তারা যেখানে যাবে তাদেরকে রাস্তায় রেঁধে অর্থাৎ রান্না করে খেতে হবে। তার জন্য তাদের রান্নার কিছু সরঞ্জাম চাই, যেমন কড়া চাই, খুন্তি চাই, জলের পাত্র চাই। তাহলে কড়া, খুন্তি, জলের পাত্র এগুলি তারা তাদের সঙ্গে নেবে, কারণ তাদেরকে রাস্তায় রান্না করে খেতে হবে। তো তিনি বলছেন অত ব্যস্ত হচ্ছ কেন, অর্থাৎ তিনি বলছেন অত ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, আস্তে আস্তে চলো। যদি তোমরা অত ব্যস্ত হয়ে তাড়াহুড়ো করো তাহলে তোমরা সহজেই ক্লান্ত হয়ে পড়বে। তো তোমরা সপ্তম পাঠের রিডিংটি খুব ভালোভাবে বাড়িতে পড়বে এবং বানানগুলিও অভ্যেস করবে, আর 5 দাগের হোমওয়ার্কগুলোও করে নেবে।
তো চলো, আজকের মতো ক্লাস এখানেই শেষ। তোমরা খুব সুন্দরভাবে পড়াগুলি তৈরি করে নাও। হ্যাভ এ গুড ডে।